হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে রুমা সেলাই প্রশিক্ষণ কুটিরে। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে বাচ্চাদের পাঞ্জাবি কাটিং। তো এই যে এইরকম একটা কাপড় নিতে হবে, তাকে দুই ভাঁজ করলাম, কেননা প্রথমে প্রথম ভাগটা করব সামনের পার্ট, তারপরে পিছনেরটা পরে করব। এই যে দুই ভাঁজে। তো এখানে এলোমেলো আছে কাপড়টা, একটু তার জন্য সমান করে কেটে নিব। এই জায়গায় মিল হচ্ছে না, তো তার জন্য মার্জিন করে দিলাম, ঠিক এইভাবে সোজা করে মার্জিন করে দিলাম। এটা কাটব। তো আমার পাঞ্জাবিটার যার জন্য বানাচ্ছি তার বয়স হচ্ছে 10 বছর। 10 বছরের বাচ্চার জন্য দেখো লম্বা 31, দেখো লম্বা 31। এই লম্বা দিলাম 31, বডি আছে 28, বডি আছে 28। তো এটা ফ্রি সাইজ হবে, তার জন্য আমি একটু বড়ই নিব। দুই ইঞ্চি বেশি নিলাম, তার জন্য আমি 2 ইঞ্চি বেশি নিলাম, কারণ এটা ফ্রি সাইজ হবে, তার জন্য আমি 2 ইঞ্চি বেশি নিলাম। এখন এখানে সমান করে মার্জিন করব। দেখো ঠিক আছে কিনা, এখানেও 9.5, এখানেও 9.5, দেখো একদম ঠিক আছে। এখন এই দিকে নিব 10 বছরের বাচ্চার জন্য গলা 2 ইঞ্চি, আর কাঁধ হচ্ছে 4 7 28। এই 6, এদিকে আর্ম ফুলের মান মানে বগলের মাপটা নিব 6.5। দেখো এখানে 6, সোজা হয় নাই, সোজা মাপটা নিচ্ছি। সোজাভাবে দাগটা দিব। এখানে 1 ইঞ্চি কাটিং হবে ডাউন, কাঁধের মাপ এটা। আর এখানে গলা, সামনের গলা 1.5 ইঞ্চি দিলাম, এইভাবে। এটা সামনের, শরীরের মাপ ছিল 14, এইখানে
এটাকে আমি কাটবো। দেখো কীভাবে কাটছি। একটু মাপের থেকে একটু 1/2 ইঞ্চি বেশি নেওয়াটাই ভালো, কেননা পাঞ্জাবি সবসময় একটু লুজ টাইপেরই হয়, কোনো সময় ফিটিংস হয় না। দেখো আমার খুব ইচ্ছে হয়েছে আমার ভাস্তাকে একটা পাঞ্জাবি বানিয়ে পরাবো, তার জন্য ভাস্তার জন্য একটা পাঞ্জাবি এটা সামনের পার্ট কাটিং হয়ে গেল, এখন আমি পিছনের পার্ট কাটিং করব। ঠিক এইভাবে পিছনের কাপড়টাও 2 ভাঁজ করব। ভাঁজ করে এটাকে বসাবো। দেখো এটার থেকে 1 ইঞ্চি পিছনের পাশটা একটু